হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক রাহেবের পাশ দিয়ে যাইতেছেন। রাহেবের পাশ দিয়ে যাওয়ার সময় রাহেবকে দেখে ডাক দিলেন, ইয়া রাহেব। রাহেবকে ডাক দিলে রাহেব কাছে আসতেছে। ফাজাআলা ইয়ানজুরু ইলাইহি, ওমর ইবনুল খাত্তাব ওই রাহেবের দিকে তাকাইছেন। তাকানোর পরে ওয়াজাআলা ইয়াবকি, কান্না করা শুরু করে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাবকে কান্না করতে দেখে ওই রাহেব খ্রিস্টান পাদ্রী জিজ্ঞাসা করতেছেন, ইয়া আমিরাল মুমিনিন মা ইউবকিকা মিন হাযা। হে আমিরাল মুমিনিন, আপনি কোন জিনিসের কারণে কান্না করতেছেন? আমি কোনো ভুল করেছি কিনা, আমি কোনো অপরাধ করেছি কিনা, কেন আপনি আমাকে ডাক দিলেন আর কান্না করতেছেন? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, তোমাকে দেখার পরে আল্লাহ তাআলার কালামের ওই আয়াত আমার স্মরণ হয়ে গেছে, আর স্মরণ হওয়ার কারণে আমি কান্না করতেছি। আয়াতটা কি? ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বলেছেন আমিলাতুন নাসিবা, কিছু মানুষ থাকবে যারা দুনিয়ার মধ্যে বহু কষ্ট করে গুনাহের কাজ করবে, বহু কষ্ট করে মেহনত করে গুনাহ করবে, আর তাদের জাযা হলো কিয়ামতের ময়দানে তারা শাস্তি ভোগ করবে। আমি এই আয়াত স্মরণ করে কান্না করতেছি। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, ওই চেহারার মানুষগুলোকে আল্লাহ তাআলা গরম আগুনের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেমন গরম হবে যার পরে আর কোনো গরম হইতে পারে না। ইনতাহা হারুহা ওয়া গিলয়ানুহা, যার পরে আর কোনো গরম হইতে পারে না, যার পরে আর কোনো গরম নাই। এত মারাত্মক গরম আগুনের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে। 88 নম্বর সূরা তেলাওয়াত করেছি, যে সূরার নাম হলো সূরা গাশিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত শামিল হাল হলে ইনশাআল্লাহুল আজিজ এই সূরাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। এই সূরা সম্পর্কে নাসাই শরীফের হাদিসের মধ্যে হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم يقرأ في الجمعة بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية। হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়তেন, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করতেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সূরা জুমার পরে কোন সূরা তেলাওয়াত করতেন? নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে দ্বিতীয় রাকাতের মধ্যে হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করতেন। তাহলে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের দ্বিতীয় রাকাতে প্রায় সময় হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করতেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার কাছে কি এসেছে ওই দিনের খবর? হে নবী আপনার কাছে কি ওই দিনের খবর এসেছে
এখানে হাল ইস্তিফহামে তাকরীরি, যার অর্থ হলো হ্যাঁ এসেছে, আপনার কাছে সেই দিনের খবর অবশ্যই অবশ্যই এসেছে। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাআতিন ফায়াকরাউ হাল আতাকা হাদিসুল গাশিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাইতেছেন, আর ওই মহিলা তেলাওয়াত করতেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। ফাকামা ইস্তামিউ, নবীজি তার তেলাওয়াত শুনে দাঁড়িয়ে গেলেন এবং মনোযোগ সহকারে সূরা তেলাওয়াত শুনলেন। নবীজি শুনতেছেন, ওই মহিলা তেলাওয়াত করতেছে হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে নবী, আপনার কাছে কি ওই দিনের খবর এসেছে? নবী জবাব দেন, নাম, হ্যাঁ জাআনি, অবশ্যই আমার কাছে ওই দিনের খবর এসেছে। গাশিয়া শব্দের অর্থ ঢেকে ফেলা, আচ্ছন্ন করে ফেলা। মুফাসসিরিন একরাম বলেন, গাশিয়া কিয়ামতের নামসমূহের একটি নাম। কিয়ামতকেও কেন গাশিয়া বলা হয়? কারণ কিয়ামতের দিন মানুষকে সমস্ত প্রকার বিপদ ঢেকে ফেলবে, সমস্ত প্রকার মুসিবত মানুষকে আচ্ছন্ন করে ফেলবে, সমস্ত প্রকার ভয় মানুষকে ঢেকে ফেলবে, ঘিরে ফেলবে। যেহেতু সমস্ত প্রকার মুসিবত, সমস্ত প্রকার ভয় মানুষকে ঢেকে ফেলবে, এই জন্য কিয়ামতকেও গাশিয়া বলা হয়। সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। হে নবী, আপনি অপরাধীদেরকে দেখবেন কিয়ামতের ময়দানে তাদেরকে শিকলে বাঁধা বেঁধে রেখেছেন। সারাবিলুহুম মিন কাতিরান, আর তাদের গায়ের মধ্যে আলকাতরা লাগানো। ওয়া তাগশা উজুহাহুন নার, আর তাদের চেহারা সমূহ জাহান্নামের আগুনের মধ্যে ঢেকে ফেলা হবে। তাদের চেহারা সমূহ জাহান্নামের আগুন দিয়ে ঢেকে ফেলা হবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে বেঁধে ফেলা হবে, তাদের গায়ের মধ্যে আলকাতরা লাগানো হবে। শুধু তাই নয়, তাদের চেহারাগুলো জাহান্নামের আগুনের মধ্যে ঢেকে ফেলা হবে। সূরা দাহরির 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা। মুসিবত আসবে, বিপদ আসবে, একদিক থেকে আসবে মনে করতেছো, না না না, চারদিক থেকে বিপদ কিয়ামতের দিন তাদেরকে বেষ্টন করে রাখবে। আল্লাহ বলেন, ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা, সেই দিনের ভয়, সেই দিনের ভীতি মানুষকে শাররুহু মুস্তাতীরা, চারদিক থেকে, চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে। কিয়ামতের ভয় এত ভয়ঙ্কর হবে, কেমন ভয়ঙ্কর হবে রে মুসলমান? সূরা হজের 1 নম্বর 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআ, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভয় বড় কঠিন হবে। কেমন কঠিন হবে, কেমন ভয় হবে রে মুসলমান? আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই দিন প্রত্যেক দুগ্ধদানকারিণী মা, যেই মা তার সন্তানকে দুধ পান করায়,
যেই মা তার বাচ্চাকে দুধ পান করায়, দুনিয়া উল্টায়া গেল হচ্ছে তার বাচ্চাকে ভুলে না, দুনিয়া যত কিছুই হয়ে যাক সে তার বাচ্চাকে ছেড়ে যায় না। দুগ্ধদানকারিণী মা তার বাচ্চাকে ভুলতে পারে না রে মুসলমান। কিন্তু কিয়ামতের ময়দান এমন ভয় হবে, এমন ভয়ানক হবে, যেই ভয়ানক অবস্থার কারণে দুগ্ধদানকারিণী মা তার সন্তানকে ভুলে যাবে। আর কি হবে? ওয়াতাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। প্রত্যেক গর্ভধারী নারী, যেই সমস্ত মেয়েদের গর্ভ হয়ে গেছে, বাচ্চা পেটে আছে, ভয়ে আতঙ্কিত হয়ে বাচ্চা প্রসব করে দিবে, কোনো খবরেই থাকবে না। বাচ্চা প্রসব হওয়ার জন্য দুনিয়ার সবচাইতে কষ্ট মা সহ্য করে। বাচ্চা প্রসব করার জন্য ধাত্রী লাগে, সিজার লাগে। কিয়ামতের ময়দানে বাচ্চা প্রসব হওয়ার জন্য সিজারও লাগবে না, বাচ্চা প্রসব হওয়ার জন্য ধাত্রীও লাগবে না। কিয়ামতের ওই ভয়ানক অবস্থার কারণে বাচ্চা প্রসব করে ফেলবে, কোনো খবর থাকবে না। আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা। হে নবী, আপনি মানুষদেরকে দেখবেন নেশাগ্রস্ত মাতাল মতো মনে হবে। মানুষদেরকে দেখবেন তারা মাতাল মনে হবে, তারা মাতাল অবস্থায় আসে, নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা নেশাগ্রস্ত নয়, কিন্তু দেখলে মনে হবে মাতাল। কেন হবে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে নবী, আসলে আল্লাহর আযাব এত ভয়ঙ্কর হবে, আল্লাহর আযাব এত কঠিন হবে, এই কঠিন আযাব দেখে মানুষরা মাতালের মতো দুলতে থাকবে, বাস্তবে তারা মাতাল হবে না। কিয়ামতের ভয়ানক এত অবস্থা। এজন্য আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে নবী, আপনার কাছে কি কিয়ামতের দিনের খবর এসেছে? আপনার কাছে কি ওই দিনের খবর এসেছে? পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াউমাইযিন খাশিআ। উজুহু তানবিন লিতাকসীর, বেশি বোঝানোর জন্য। আল্লাহ বলেন সেদিন বহু চেহারা অবনমিত থাকবে, নিচু হয়ে থাকবে। সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুই প্রকার ব্যক্তির কথা বলেছেন। এক প্রকার ব্যক্তি যাদের চেহারা অবনমিত থাকবে, নিচু থাকবে। আল্লাহ বলেন সেই দিন বহু চেহারা অবনমিত থাকবে, নিচু হয়ে থাকবে। সূরা তাহার 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈ লা ইওয়াজা লাহ। সেদিন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিবে। কিয়ামতের ময়দানে মানুষকে ডাকা হবে, মানুষকে জমা হওয়ার জন্য বলা হবে। সেদিন ওই ডাকে কেউ এদিক সেদিক ছুটবে না, সকলেই সোজা এক রাস্তার মধ্যে যায় জমা হয়ে যাবে। সেদিন আহ্বানকারীর আহ্বানে মানুষ সাড়া দিবে, যাবে ঠিক আছে, ভয়ে ওয়াখাশাতিল আসওয়াতু লিররহমান। আল্লাহর ভয়ে মানুষ চুপ হয়ে থাকবে, কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলার সাহসও পাবে না। আল্লাহ বলেন হে নবী, সেদিন আপনি কোনো আওয়াজ শুনতে পাবেন না, কোনো কথা শুনতে পাবেন না। লাম তাসমাউ ইল্লা হামসা, শুধুমাত্র কেবলমাত্র ফিস ফিস আওয়াজ। একে অপরকে ফিস ফিস করে বলবে, কিরে কি হইছে? কানে কানে ফিস ফিস করে জিজ্ঞাসা করবে। আমরা যখন পড়াশোনা করি, স্বেচ্ছাসেবকরা কোথায়? কাছে আসেন। স্বেচ্ছাসেবক যারা আছেন কাছে আসেন। এদিকে দাঁড়াও। আমরা যখন পড়াশোনা করি, উস্তাদে মুহতারামরা যখন ডাকতেন,
আমরা বুঝতে পারছি যে আজকে হুজুর রাগান্বিত, হয়তো মুসিবত আছে, হয়তো বিপদ হবে, অথবা শাস্তি দিতে পারে। হুজুরের সামনে দাঁড়াইলে একদম সোজা এদিক সেদিক তাকাইতাম না, আর ভয়ে কোনো কথাও বলতাম না, একে অপরকে চিমটি কাটতাম বা হালকা মৃদু গুতা দিয়ে জিজ্ঞাসা করতাম, কিরে কি হয়েছে, আজকে খবর আছে। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিয়ামতের ময়দানে আপনি কোনো আওয়াজ শুনবেন না, শুধুমাত্র ফিস 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 আওয়াজ শুনবেন। আল্লাহ বলেন, উজুহু ইয়াউমাইযিন খাশিআ, সেদিন বহু চেহারা অবনমিত থাকবেন। আমিলাতুন নাসিবা, আমিলা বিপর্যস্ত থাকবে, নাসিবা ক্লান্ত। আমিলাতুন নাসিবা অর্থ হলো কিয়ামতের ময়দানে বহু মানুষ এমন থাকবে যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে বহু কষ্ট করেছে, বহু কষ্ট করতে করতে বিপর্যস্ত হয়ে গেছে, আর কিয়ামতের ময়দানে তারা আযাব ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম বলেন, আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাসি, মানুষ দুনিয়ার মধ্যে গুনাহ করতে করতে বিপর্যস্ত হয়ে যাবে, গুনাহ করতে করতে কষ্ট করে গুনাহ করবে, গুনাহ করার জন্য বহু কষ্ট করবে, গুনাহ করার জন্য বহু মেহনত করবে রে মুসলমান, এত গুনাহ করবে আর কিয়ামতের ময়দানে আযাব ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপর আযাব শেষ হবে না। আমিলাতুন নাসিবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক রাহেবের পাশ দিয়ে যাইতেছেন। রাহেবের পাশ দিয়ে যাওয়ার সময় রাহেবকে দেখে ডাক দিলেন, ইয়া রাহেব। রাহেবকে ডাক দিলে রাহেব কাছে আসতেছে। ফাজাআলা ইয়ানজুরু ইলাইহি, ওমর ইবনুল খাত্তাব ওই রাহেবের দিকে তাকাইছেন। তাকানোর পরে ওয়াজাআলা ইয়াবকি, কান্না করা শুরু করে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাবকে কান্না করতে দেখে ওই রাহেব খ্রিস্টান পাদ্রী জিজ্ঞাসা করতেছেন, ইয়া আমিরাল মুমিনিন মা ইউবকিকা মিন হাযা, হে আমিরাল মুমিনিন, আপনি কোন জিনিসের কারণে কান্না করতেছেন? আমি কোনো ভুল করেছি কিনা, আমি কোনো অপরাধ করেছি কিনা, কেন আপনি আমাকে ডাক দিলেন আর কান্না করতেছেন? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, তোমাকে দেখার পরে আল্লাহ তাআলার কালামের ওই আয়াত আমার স্মরণ হয়ে গেছে, আর স্মরণ হওয়ার কারণে আমি কান্না করতেছি। আয়াতটা কি? ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বলেছেন আমিলাতুন নাসিবা, কিছু মানুষ থাকবে যারা দুনিয়ার মধ্যে বহু কষ্ট করে গুনাহের কাজ করবে, বহু কষ্ট করে মেহনত করে গুনাহ করবে, আর তাদের জাযা হলো কিয়ামতের ময়দানে তারা শাস্তি ভোগ করবে। আমি এই আয়াত স্মরণ করে কান্না করতেছি। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, ওই চেহারার মানুষগুলোকে আল্লাহ তাআলা গরম আগুনের মধ্যে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেমন গরম হবে যার পরে আর কোনো গরম হইতে পারে না। ইনতাহা হারুহা ওয়া গিলয়ানুহা, যার পরে আর কোনো গরম হইতে পারে না, যার পরে আর কোনো গরম নাই, এত মারাত্মক গরম আগুনের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে টকবগে গরম পানি। কেমন গরম! আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, قال المفسرون لو أقيت قطرة منها على الجبال, যদি ওই গরম পানির এক ফোঁটা পানি যদি পাহাড়ের মধ্যে নেওয়া হয়, দুনিয়ার পাহাড় সমূহের মধ্যে যদি ওই জাহান্নামের গরম পানির এক ফোঁটা যদি এই পাহাড়ের উপরে দেওয়া হয়, পাহাড়গুলো মোমের মতো গলে গলে নষ্ট হয়ে যাবে। কেমন গরম পানি! এক ফোঁটা পাহাড় দিলে পাহাড় পর্যন্ত গলে যাবে।
এমন গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। আর খাদ্য কি দিবে? আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', তাদেরকে কোনো খাদ্য দেওয়া হবে না, শুধুমাত্র দরি দেওয়া হবে। দরি কি জিনিস? ইবনে আব্বাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দরি হলো শাজারুম মিনান নার আমারুম মিনাস সাবির, দুনিয়ার মধ্যে সবচাইতে তিতা যেই ফল হবে, সবচাইতে তিতা যেই ফল হয় তার চাইতেও বেশি তিতা হবে। পচা লাশের দুর্গন্ধ সবচাইতে বেশি দুর্গন্ধ, ওই দুর্গন্ধ চাইতেও বেশি নিকৃষ্ট দুর্গন্ধ হবে। আসাদ্দুম মিনাল হার, আগুনের চাইতে পাওয়ারফুল গরম হবে। তিন বৈশিষ্ট্যওয়ালা ফল হবে। এক নাম্বার হলো ফলটা অতিরিক্ত তিতা হবে। দুই নাম্বার হলো পচা লাশের চাইতেও বেশি দুর্গন্ধময় হবে। তিন নাম্বার হলো আগুনের চাইতেও বেশি গরম হবে। এমন ফল খাইতে দেওয়া হবে। আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, ওই ফল যে খাবে সে তার পেটও ভরবে না, কোনো ক্ষমতাও আসবে না, শক্তিও হবে না। ওই ফল খাওয়ার দ্বারা কোনো প্রকার উপকারও হবে না। ওই ফলটা এমন যেই ব্যক্তি খাবে, আল্লাহ বলেন যেই ব্যক্তি ওই ফলটা খাবে, ইদা আতআমা সাহিবুহু, যেই ব্যক্তি ওই ফলটা খাবে ওই ফল তার পেটের মধ্যেও যাবে না, তার মুখের মধ্যেও ফিরে আসবে না। কি কঠিন অবস্থার মধ্যে কাটাবে। দরি খুব মারাত্মক আযাবের একটি ফল। আল্লাহ তাআলা এরপরে জান্নাতীদের আলোচনা করতেছেন। আরেক প্রকার লোকের আলোচনা, এক প্রকার লোকের আলোচনা করলেন। তারা কি? তাদের চেহারা কিয়ামতের ময়দানে নিচু হয়ে থাকবে, অবনমিত থাকবে। তাদেরকে আগুনের মধ্যে প্রবেশ করানো হবে, তাদেরকে টকবগে গরম পানি পান করতে দেওয়া হবে, তাদেরকে দরি নামক ফল খাইতে দেওয়া হবে। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাঈমা, সেদিন বহু চেহারা এমন থাকবে নেয়ামতে পরিপূর্ণ, বহু চেহারা থাকবে যেগুলো নেয়ামতে পরিপূর্ণ। প্রথম প্রকারের মধ্যে আল্লাহ বলছেন সেদিন বহু চেহারা থাকবে অবনমিত, নিচু হওয়া। আর এই প্রকারের মধ্যে আল্লাহ তাআলা বলেন সেদিন বহু চেহারা থাকবে যেগুলো নেয়ামতে পরিপূর্ণ। লিসাইহা রাদিয়া, ওই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে আখিরাতের কর্ম করার চেষ্টা করেছে, আর এই চেষ্টা করার কারণে কিয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট। আল্লাহ তাদেরকে আখিরাতের কর্ম করার কারণে কি পুরস্কার দিবে? আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, তাদেরকে উঁচু উঁচু আলিশান জান্নাতের মধ্যে থাকতে দেওয়া হবে। ফি জান্নাতিন আলিয়া, জান্নাত এমন জায়গা যেই জায়গার মধ্যে মানুষ থাকবে চিরকাল, চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবে। লা ইউসমিনু ওয়ালা লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ বলেন ওই জান্নাত এমন হবে যেই জান্নাতের মধ্যে মানুষ কোনোদিন লাগিয়া শুনবে না। লাগিয়া কোন জিনিস? লাগিয়া শব্দের এক অর্থ হলো অনর্থক কোনো কথা শুনবে না, আরেক অর্থ হলো গালমন্দ শুনবে না। জান্নাত এমন জায়গায় মুসলমান যেই জায়গার মধ্যে মানুষ গালিগালাজ শুনবে না, তিরস্কার শুনবে না, অপবাদ শুনবে না, ঠাট্টা শুনবে না, শুধুমাত্র ভালো কথা আর ভালো কথা। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতের মধ্যে এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলেই প্রথমে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি সালাম দেয়, দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি সালাম প্রদান করে, বুঝতে হবে তারাও জান্নাতি মানুষ। কারণ জান্নাতের মধ্যে মানুষ মানুষের সাথে সাক্ষাৎ হলেই সালাম দেওয়া। সালাম আমার পয়গম্বরের সুন্নত, সালাম মুসলমানের উপর হক। এজন্য দেখা হলে সালাম দেওয়া আর সালামের জবাব শুনায় নেওয়া, ওয়া আলাইকুমুস সালাম।
আল্লাহ বলেন তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতের মধ্যে একে অপরের সাথে সাক্ষাৎ হইলে তারা একে অপরকে সালাম দিবে, সুন্দর কথা বলবে। আর কথা শেষ হয়ে গেলে কি বলবে? কথা শেষ হয়ে গেলে বলবে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহ। কথা শেষ হয়ে গেলে শেষের মধ্যে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। কথা শুরুতে সালাম, শেষে আলহামদুলিল্লাহ, শুরুতে সালাম, শেষে আলহামদুলিল্লাহ। এটাই জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো শুরুতে সালাম দিবে, শেষে আলহামদুলিল্লাহ বলবে। দেখা হলে সালাম দিবে আর আল্লাহর প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে। জান্নাতি এমন জায়গা, জান্নাতের মধ্যে কোনো প্রকার কষ্ট ক্লেশ থাকবে না, কোনো প্রকার খারাপ থাকবে না। দুনিয়ার মধ্যে যৌবনকাল শেষ হয়ে যায়, বৃদ্ধকাল আসে। জান্নাতের মধ্যে যৌবনকাল চিরস্থায়ী থাকবে, যৌবন শেষ হবে না। দুনিয়ার মধ্যে টাকা থাকে, পয়সা থাকে, ক্ষমতা থাকে, কিন্তু অসুস্থতার কারণে ওই পয়সা ঠিকমতো ভোগ করা যায় না। জান্নাতের মধ্যে কোনো প্রকার অসুস্থতা থাকবে না, কোনো প্রকার সমস্যা থাকবে না, মৃত্যুও থাকবে না। আল্লাহ তাআলা বলেন আমি জান্নাতকে কিভাবে বানাইছি। এক সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন আল জান্নাতু মা বিনাউহা, ও ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা জান্নাতটাকে কিভাবে বানাইছেন? আল্লাহ তাআলা জান্নাতকে কি দিয়া বানাইছেন? রাসূলুল্লাহ জবাব দেয় লাবিনাতুম মিন ফিজ্জা, জান্নাতের একটা ইট হবে রূপার ইট, ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, আরেকটা ইট হবে স্বর্ণের ইট, ওয়া মিলাতুহা আল মিসকুল আসফার, আর ওই দুইটা ইটের মাঝে যেই মশলা দেওয়া হবে দুনিয়ার কোনো সামান্য সিমেন্ট নয়, দুনিয়ার কোনো সামান্য বালু নয়, ওই দুইটা ইটের মাঝে যেই মশলা দেওয়া হবে সেইটা হইল মিশকে আম্বার। সুবহানাল্লাহ। জান্নাতের যেই কঙ্করগুলো হবে সেটা কেমন হবে? জান্নাতের কঙ্করগুলো হবে দুনিয়ার মণিমুক্তা পাথরের চাইতে দামি পাথর দ্বারা। ওয়াহাসবাউহা আল ইয়াকুত, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মণিমুক্তা, দুনিয়ার মধ্যে যেই পাথরের কঙ্কর দাও জান্নাতের বিল্ডিং এ সেই পাথরের কঙ্কর নয়। আল্লাহ জান্নাতের বিল্ডিং বানাবে মণিমুক্তা দ্বারা। আর জান্নাতের মাটি দুনিয়ার কোনো মাটি নয়। ওয়া তুরবাতুহা জাফরান, জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। জাফরান বহুত দামি সম্পদ। আল্লাহ জান্নাতের মাটি জাফরানের মাটি দিয়া বানাবে। আল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেন ইয়াদখুলু, যেই ব্যক্তি একবার প্রবেশ করবে, একবার জান্নাতের মধ্যে ঢুকে যাবে, ওয়া ইউখাল্লিদ, সেখানে সর্বদা থাকবে আর বের হবে না। ওয়ালা ইয়ামুতু, সেখানে তার মৃত্যু হবে না। ইয়ানামু, সেখানে সব সময় খুশিতে থাকবে, আনন্দে থাকবে। ওয়ালা ইয়াবাস, কোনো প্রকার পেরেশানিও আসবে না। দুনিয়ার মধ্যে চিন্তা লাগে, দুনিয়ার মধ্যে পেরেশানি লাগে, দুনিয়ার মধ্যে মুসিবত আসে, দুনিয়ার মধ্যে বিপদ আসে, চিন্তা করেন না। অল্প কিছুদিন আল্লাহকে সন্তুষ্টি করে যান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন জান্নাত দিবে যেখানে কোনো মুসিবত থাকবে না, কোনো প্রকার সমস্যা নাই, কোনো প্রকার সমস্যা নাই, কোনো প্রকার ঝামেলা নাই, কোনো প্রকার পেরেশানি নাই, কোনো প্রকার চিন্তা নাই, কিচ্ছু নিয়ে পেরেশানি। দুনিয়ার মধ্যে একটু গরুর গোশত বেশি খাইলে ডায়াবেটিস বেড়ে যাবে, একটু মিষ্টি বেশি খাইলে ডায়াবেটিস বেড়ে যাবে, হাঁটা চলা কম করলে শরীর ব্যথা হয়ে যায়, একটু কাজ করলে শরীর ব্যথা হয়ে যায়, বয়স হয়ে গেলে মুরব্বি হয়ে যায়, বুড়া হয়ে যায়, আর মৃত্যুর চিন্তা তো আছেই। জান্নাতে কোনো সমস্যা নেই, একবার খালি ঢুকতালেই হইল। দুনিয়ার যত মুসিবত আছে আল্লাহ কোনো মুসিবতেই দিবেন না। শুধু তাই নয়, আজকে একে অপরের প্রতি হিংসা করি, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করি। আল্লাহ বলেন ওয়ারাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, জান্নাতি মানুষের দিল থেকে আল্লাহ তাআলা সমস্ত প্রকার হিংসা বিদ্বেষকে দূর করে দিবেন। কেউ কারো প্রতি হিংসা করবে না,
কেউ কারো প্রতি বিদ্বেষ পোষণ করবে না, একে অপরের জন্য খুশি থাকবে, আনন্দ থাকবে। ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন আলা ইখওয়ান, একে অপরের ভাই হয়ে থাকবে। জান্নাতের মধ্যে কেউ কারো প্রতি কোনো হিংসা করবে না। জান্নাত কেমন হবে বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে, আল্লাহ তাআলা দীর্ঘ বহু বছর পরে আল্লাহ মৃত্যুকে একটি জন্তুর রূপ দিবে। মৃত্যুকে একটি জন্তুর রূপ দিয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে জবে করে দিবে। মৃত্যুকে এবার জবে করে দেওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিবেন জাহান্নামীদেরকে, ইয়া আহলান নার খুলুদাল লা মাউতা ফিহা, ও জাহান্নামীরা, আজকের পর থেকে তোমরা চিরকাল জাহান্নামে থাকবা, আর এই জাহান্নামের মধ্যে কোনো প্রকার মৃত্যু আসবে না। এই কথা শোনার পরে, এই এলান শোনার পরে জাহান্নামীদের কষ্ট আরো বেড়ে যাবে, জাহান্নামীদের আযাব আরো বেড়ে যাবে, জাহান্নামীদের পেরেশান এবং মুসিবত আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা এবার জান্নাতীদেরকে ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ, হে আহলাল জান্নাহ খুলুদাল লা মাউতা ফিহা, হে জান্নাতের অধিবাসীরা, আজকের পর থেকে তোমরা চিরকাল জান্নাতে থাকবা। জান্নাতের মধ্যে তোমাদের আর মৃত্যু হবে না, জান্নাত থেকে তোমাদেরকে আর কোনোদিন বের করেও দেওয়া হবে না। এই এলান শোনার পরে জান্নাতবাসীরা বড় আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এতটা আনন্দিত হবে, এত খুশি হবে, আরো বেশি খুশিতে আনন্দে জান্নাতের মধ্যে কাটাইতে থাকবে। হঠাৎ একদিন গায়েব থেকে সালাম আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। তারা চিন্তা করবে, কে আমাদেরকে সালাম দিল, কে আমাদেরকে গায়েব থেকে সালাম দিল। তাদেরকে বলা হবে, তোমাদেরকে সালাম আর কেউ দেয় নাই, যিনি দিয়েছেন তিনি হলো রব্বুল আলামিন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকে সালাম দিয়েছে। এবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কান। ও জান্নাতীরা, দুনিয়ার মধ্যে কষ্ট ক্লেশ করছো, কষ্ট ভোগ করছো, দুনিয়ার মধ্যে কত মুসিবতের শিকার হয়েছো, দুনিয়ার মধ্যে কত কষ্ট করে শীতের রাত্রে মাহফিল শুনতে আসছো, দুনিয়ার মধ্যে বহু রকমের আসবাবপত্র থাকার পরেও, খাহেসাত নফসানি থাকার পরেও সমস্ত কিছু বাদ দিয়ে মাহফিলের মধ্যে আসছো। এত কষ্ট করছো কেন? কারণ আমি এই পয়গম্বরের মাধ্যমে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছি। জান্নাত পাওয়ার আশায় তোমরা আসছো। যেই জান্নাতের আশা করছো সেই জান্নাত তোমরা পাইছো কিনা? হাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাত কি তোমরা পাইছো? জান্নাতীরা বলবে, নাম, হ্যাঁ, ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হক, আমরা পাইছি, আমাদের রব আমাদেরকে যা ওয়াদা করেছেন। তাদের মধ্যে একদল থাকবে আলেম, জান্নাতীদের মধ্যে একদল থাকবে আলেম, যারা নবীর হাদিস পড়ছে, যারা আল্লাহর কালামুল্লাহ বুঝছেন, যারা শরিয়া মতো জীবন পরিচালনা করেছে। তারা হাদিসের মধ্যে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। সুবহানাল্লাহ। যেই রবের ইবাদত করতেছি, যেই রবের আমরা ইবাদত করি, যেই রবের কথা মেনে চলি, সেই রবকে দেখার ইচ্ছা আছে না নাই? রব রাসূলুল্লাহ বলেন, ওই রবকে, ওই আল্লাহকে জান্নাতের মধ্যে দেখা যাবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে অবশ্যই দেখতে পাবো? রাসূলুল্লাহ বলেন, মেঘবিহীন আকাশে, যেই আকাশে মেঘ নাই, পূর্ণিমা চাঁদ যেমন স্পষ্ট দেখা যায়, কোনো প্রকার জড়তা থাকে না, তোমরা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই পূর্ণিমার চাঁদের মধ্যে স্পষ্ট দেখবে। এবার ওই আলেমরা জবাব দিবে, জান্নাতীরা জবাব দিবে,
আল্লাহ সমস্ত নিয়ামত পেয়েছি, একটা নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত ছাড়া। আল্লাহ বলবেন কি নিয়ামত তোমরা পাও নাই? এবার ওই জান্নাতীরা বলবে তোমার রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো রব্বুল আলামিনকে দেখা। যেহেতু আপনাকে এখনো দেখতে পারি না, এই সুতরাং নিয়ামত এখনো বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন তাহলে জান্নাতের মধ্যে মাহফিলের আয়োজন করো। দুনিয়ার মধ্যে মাহফিল হলে স্টেজ বানানো হয়, প্যান্ডেল টাঙানো হয়, পিলার টাঙানো হয়। জান্নাতের মধ্যেও মাঠ লাগবে, ওই মাঠের নাম হলো মসজিদ। জান্নাতের মসজিদ মাঠের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য মাহফিলের আয়োজন করতেছে। মসজিদ মাঠ কেমন বড় ছিল ভালো কইরা বুঝি। একবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, ওগো আল্লাহ, আপনার জান্নাতটা এত বড় বানাইছেন, আমি এই জান্নাতটা তো দেখতে পাইলাম না। আপনি যদি একবার অনুমতি দেন আমি জান্নাতটা ঘুরে দেখতে চাই। আল্লাহ বলেন, ওগো জিবরাইল, জান্নাত দেখা লাগবে না, শুধুমাত্র জান্নাতের ওই মসজিদ মাঠটা ঘুরে আসো। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে 600 পাখা দিয়েছেন। কত পাখা? 600 পাখা। একটু বুঝি, জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসছিলেন তখন 2টা পাখা মেলছেন। কয়টা পাখা? 2টা পাখা যখন মেলছেন পুরা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। তাহলে পাখাগুলি ছোট না বড়? বড়। আমাদের দেশে একটা বাহন আছে, যেই বাহনটা অনেক স্পিডে চলে, সেটা হলো বিমান। বিমানেরও পাখা 2টা, ছোট ছোট পাখা, অনেক বড় না, 5 হাত 10 হাত পাখা। বিমান 5 হাত 10 হাত পাখা দিয়ে ঘন্টায় 500 কিলোমিটার চলে। তাহলে জিবরাইলের 2টা পাখা পুরা দুনিয়া সমান, তাহলে জিবরাইল কত গতিতে চলবে? এবার বুঝেন, আল্লাহ তাআলা জিবরাইলকে অনুমতি দিলেন জান্নাত ঘোরা লাগবে না, যাও মসজিদ মাঠটা ঘুরে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে তার একটা দুইটা করতে করতে 600 পাখা খুলে দিয়েছেন। 600 পাখা খুলে তার ফুল স্পিডে ওই মাঠটা সফর করা শুরু করলেন, দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে জিবরাইল ক্লান্ত হয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, আর শক্তি নাই, দৌড়াইতে পারি না। আল্লাহ বলেন, জিবরাইল, মসজিদ মাঠ পুরাটা তো বাকি, তুমি মাত্র একটা পিলার ঘুরা শেষ করছো। সুবহানাল্লাহ। বিশাল মাঠের মধ্যে আল্লাহ মাহফিলের আয়োজন করবে। মাহফিলের আয়োজন শুরু হয়ে যাবে, স্টেজ করা হবে, জান্নাতীদেরকে বসার জন্য চেয়ার দেওয়া হবে। হুর গেলমানকে আল্লাহ তাআলা নিয়োজিত করে দিবেন জান্নাতীদের সেবা যত্ন করার জন্য। জান্নাতীরা ওই প্যান্ডেলের নিচে বসে দেখবেন স্টেজের মধ্যে সমস্ত পয়গম্বররা বসা। দুনিয়ার স্টেজের মধ্যে আলেম ওলামারা বসা থাকেন, গণ্যমান্য ব্যক্তিরা বসা থাকে। জান্নাতের স্টেজের মধ্যে শুধুমাত্র নবীরা বসা থাকবে। 3টা চেয়ার খালি, 3টা চেয়ার খালি। একটা চেয়ার হলো প্রধান অতিথির জন্য, আরেকটা চেয়ার হলো বিশেষ অতিথির জন্য, আরেকটা চেয়ার হলো সভাপতির জন্য। জান্নাতীরা এবার তাকায় আছে বিশেষ অতিথি হিসাবে কে আসবেন। হঠাৎ দেখেন সকলকে অবাক করে দিয়ে বিশেষ অতিথির আসন অলংকৃত করার জন্য হযরত দাউদ আলাইহিস সালাম চলে আসছে। জান্নাতীরা এবার চিন্তা করবেন, দাউদ পয়গম্বরকে কেন এত বড় মর্যাদা দেওয়া হলো, কেন এত সম্মান দেওয়া হলো। ঠিক আছে, এবার প্রধান অতিথির আসন কে বসবেন, প্রধান অতিথির আসন কে অলংকৃত করবেন। জান্নাতীরা দেখেন প্রধান অতিথির আসন অলংকৃত করার জন্য আর কেউ নয়, সরদারে দু জাহান, আমার আপনার হৃদয়ের স্পন্দন, সরকারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীরা নবীর চেহারার দিকে তাকাইবেন আর বলবেন, এত সুন্দর পয়গম্বর, যার চেহারার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে মায়া ঢেলা দিয়েছেন, এত সুন্দর পয়গম্বররে কাফেররা কিভাবে তায়েফের ময়দানের মধ্যে রক্তাক্ত করেছে, এত সুন্দর পয়গম্বররে কাফেররা মক্কার জমিনের মধ্যে কিভাবে লাঞ্ছিত করেছে, এত সুন্দর পয়গম্বরের দন্দান মোবারককে কিভাবে শহীদ করে দিছে। আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে সুন্দর দিয়ে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইছে। কত সুন্দর ছিলেন বুঝার জন্য বলি, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একবার খাতা সেলাই করতেছে, সুই দিয়ে সেলাই করা অবস্থায় ওনার হাত থেকে সুইটা পড়ে গেছে। রাতের অন্ধকার, আমাদের মতো লাইটিং ব্যবস্থা ছিল না, ল্যাম্পের আলোতে সেলাই করতেছেন। ল্যাম্প তো চিনেন নাকি? ল্যাম্পের আলোতে সেলাই করতেছেন, সুই আর খুঁজে পাইতেছেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন, নবীজির নূরের আলোতে ওই সুই সে খুঁজে পাইছে। আম্মা জানা আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালুম মিন শামসিস সামা। আম্মা জানা আয়েশা বলেন, আমার জন্য একটা সূর্য আছে আর আসমানের জন্য একটা সূর্য আছে, আকাশের একটা সূর্য আছে, যেই সূর্যটা সকালবেলা উদিত হয়, মাগরিবের সময় অস্ত যায়। আর আমার একটা সূর্য আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই সূর্য কখনো অস্ত যায় না। আর আম্মা জানা আয়েশা বলেন, আমার সূর্য আসমানের সূর্যের চাইতেও বেহতর, আফজল, সুন্দর। সুবহানাল্লাহ। নবী এত সুন্দর ছিলেন। জান্নাতীরা নবীদের দিকে চিন্তা করবেন, এত সুন্দর পয়গম্বররা কাফেররা কিভাবে কষ্ট দিয়েছে। এবার সকলেই চিন্তা করবেন সভাপতির জন্য কে আসবে, আর সকলকে অবাক করে দিয়ে সভাপতির আসন অলঙ্কৃত করবেন। আর কেউ নয়, আর কেউ নয়, আমার আপনার মালিক রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ তাআলা আসন অলঙ্কৃত করবেন। জান্নাতীরা বেহুশের মতো শত শত বছর, হাজার হাজার বছর আল্লাহর দিকে তাকায় থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মাহফিলের মধ্যে তোমরা কোরআন কারীমে তেলাওয়াত করো, জান্নাতের মধ্যেও তেলাওয়াত হবে। আল্লাহ বিশেষ অতিথি দাউদ পয়গম্বরকে ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে আপনাকে আমি চমৎকার একটি কণ্ঠ দিয়েছি, যেই কণ্ঠ দিয়ে আপনি জাবুর শরীফ তেলাওয়াত করলে আসমানের পাখি পর্যন্ত থেমে যাইতো, সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় চলে আসতো। ওগো পয়গম্বর, আপনার ওই কণ্ঠ দিয়ে, সমুদ্র সুর দিয়ে আজকে কালামুল্লাহ শরীফ থেকে আপনি তেলাওয়াত করে শোনান। দাউদ পয়গম্বর জান্নাতের ওই মাঠের মধ্যে সমস্ত জান্নাতীদের সামনে কোরআন কারীম থেকে সূরা মুলক তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলকের ফজিলত হলো, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করবে কিংবা শুনবে, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবেন। এবার আল্লাহ তাআলা পয়গম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইবেন, তাকায় বলবেন, ওগো পয়গম্বর, কদ আনজালতু আলাইকাল কুরআন, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি। আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেলের মতো কট্টর কাফেরও লুকায়া লুকায়া কোরআনের তেলাওয়াত শুনতো। আপনার কোরআন তেলাওয়াত শুনে জাদুঘর পর্যন্ত মুসলমান হয়ে গেছে। আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে মক্কার কাফেররা পর্যন্ত বিমোহিত হয়ে গেছে। আজকে জান্নাতের এই মাহফিলে জান্নাতীদেরকে আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনান। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সুরের ঝংকার করে জান্নাতবাসীদের উদ্দেশ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন সূরার ফজিলত হলো, যে ব্যক্তি ফজরের নামাজের পরে কিংবা ফজরের সময় প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সেই দিনের পরিপূর্ণ জরুরত নিজের জিম্মায় পূরণ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শেষ, আল্লাহ দেখবেন জান্নাতীরা খালি মুখে তেলাওয়াত শুনতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, জান্নাতীরা খালি মুখে তেলাওয়াত করে মজা লাগে না, তাদের প্রত্যেকের হাতে হাতে শরাবান তাহুরার গ্লাস ধরায়া দাও। তারা শরাবান তাহুরা পান করবে আর তালে তালে জান্নাতবাসীদের তেলাওয়াত শুনতে থাকবে। এবার সকলে আল্লাহর দিকে তাকাইবেন, ওগো আল্লাহ, যাদের দিয়া তেলাওয়াত করাইলেন তাদের উপরে আপনি নাজিল করেছেন, আর এই কোরআন তো আপনার কালাম, আপনার কথা। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের উদ্দেশ্যে এবার কোরআন কারীমের তেলাওয়াত করবেন।
কোরআন কারীমের সবচাইতে নিয়ামতপূর্ণ সূরা সূরা রহমান। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের উদ্দেশ্যে সূরা রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ বলবেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আল্লাহ তাআলার এই তেলাওয়াত জান্নাতবাসীরা 50,000 বছর লাগাইয়া শুনতে থাকবে। এই জান্নাতে যেতে চাই কি চাই না? এই জান্নাতে যেতে চাইলে দুইটা আমল করব। কয়টা আমল? এক নাম্বার ঈমানের সাথে থাকবো। কিসের সাথে? ঈমানকে বাদ দেওয়া যাবে না। দুই নাম্বার আমলে সালেহ করব। আর ঈমানের উপর অটল থাকা, যেই ঈমান এনেছি সেই ঈমানের উপর মৃত্যুবরণ করা। দুই নাম্বার আমলে সালেহ করা, নেকির কাজ বেশি করতে পারি না পারি, গুনাহের কাজ কম করা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই ব্যক্তি এই দুইটা কাজ করবে, এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার আমলে সালেহ করবে, এই দুইটা কাজ যেই ব্যক্তি করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবেন। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উঁচু জান্নাত, সবচেয়ে বড় জান্নাত। আল্লাহ রাসূল বলেন তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউসই চাও। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে শ্রেষ্ঠতম জান্নাত। দুইটা আমল করলে, কয়টা আমল? এক নাম্বার ঈমান আনা, এক নাম্বার কি আনা? দুই নাম্বার নেক আমল করা। দুই নাম্বার কি করা? ঈমান কাকে বলে? ঈমান বলা হয় মুখে কালিমাকে বিশ্বাস, মুখে কালিমাকে স্বীকার করা। বলেন মুখে কালিমাকে, দিলে বিশ্বাস করা, কাজে পরিণত করা। মুখে বলা, দিলে বিশ্বাস করা, কাজে পরিণত করা। মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে বললাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুখে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আইডল, আমার আদর্শ, দিলেও এই কথার বিশ্বাস করতে হবে। মুখে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নির্বাচন আসলে বললেন নেতা আমারে খাওয়ায়, তাহলে আপনার কথার কাজে মিল হইল না, আপনি ঈমানওয়ালা হন নাই। মুখে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আইডল, আমার আদর্শ, আর নির্বাচন আসলে বলবেন অমুক আমার আদর্শ, তাহলে মুখে আর কাজে আপনার মিল হবে না, আপনি ঈমানওয়ালা হবেন না। ঈমানওয়ালা হওয়ার জন্য মুখে বলা, দিলে বিশ্বাস করা, কাজে পরিণত করা। মুখে যেমন বলবেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আমার আদর্শ, দিলেও বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দিলেও বিশ্বাস করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আদর্শ। ঠিক তেমনি ভাবে কাজেও পরিণত করতে হবে। পারবেন কিনা? আজকে একটা সুন্নত শিখে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা সুন্নত হলো সদা সর্বদা পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। কি দেওয়া? কি দেওয়া? সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সুন্দর সুন্নাত। যে ব্যক্তি নিয়মিত সালাম দিবে আল্লাহ তাআলা বাকি অন্যান্য সুন্নতের উপর আমল করা সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনা মতো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।